হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো আজকে দেখো এসএসসি 2025 এর এমসিকিউ ধারাবাহিকতায় আজকে আমরা অষ্টম অধ্যায়ের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। শুরুতে খেয়াল করো, আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। বৃত্তের এবি হচ্ছে ব্যাস, এবি হচ্ছে একটা জ্যা, আর ও কেন্দ্র। এখানে আমাদের এবি মান দিয়ে আছে কত 8, ও বি মান আমাদের বের করতে হবে। তো তোমরা জানো, যেহেতু আমরা এমসিকিউ দেখছি যে এটা যদি কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন যায় অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ড দিতে পারে, এটা যদি 8 হয় তাহলে ঠিক এটা সমদ্বিখণ্ড হলে কি হবে? এটা 4 হবে, এটা কত হবে? 4। পিথাগোরাসের সূত্র অনুসারে তোমরা জানো যে পিথাগোরাসের সূত্র অনুসারে OB সমান OB যদি অধিভুজ হয়, অধিভুজ রুট ওভার সমান কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। লম্ব হচ্ছে OC স্কয়ার, ভূমি হচ্ছে BC স্কয়ার। তাহলে কত হচ্ছে? OC স্কয়ার আর BC স্কয়ার। OC স্কয়ারের মান কত? OC স্কয়ারের মান হচ্ছে আমাদের 3, BC স্কয়ারের মান হচ্ছে 4। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 5 সেন্টিমিটার। তার মানে আমরা পাইলাম OB সমান কত? 5 সেন্টিমিটার। একইভাবে দেখো দ্বিতীয় চিত্র বলছে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল কত নির্ণয় করো। তো এটা বের করতে হলে আমাদের শুরুতে কি জানতে হবে? OD এর মান কত দেয়া আছে? 5, AD এর মান দেয়া আছে 12। তাহলে এটা কত হবে? 12। তাহলে OB সমান একই হবে, OB সমান কত হবে? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? আমরা 13 পাবো। তো আমাদের ত্রিভুজ এর ক্ষেত্রফল বের করতে হচ্ছে। ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি। ভূমি কি এখানে? AB, আর উচ্চতা হচ্ছে তোমার OD। OD হচ্ছে কি? উচ্চতা। তো তাহলে এখানে খেয়াল করো, হাফ AB এর মান কত আমাদের? AB এর মান হচ্ছে আমাদের 12, আর 12 দ্বারা 24, আর OD এর মান কত হচ্ছে আমাদের? OD এর মান হচ্ছে 5। 24 এর 12 দিয়ে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 12, 5 বর্গ কত? 60 বর্গ একক। তাহলে আমরা পাইলাম ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল হচ্ছে কত? 60 বর্গ একক। এরপর এখানে খেয়াল করো, একই ভাবে আমাদের কি বলছে? এখানে OM এর মান দিয়ে আছে, AB এর মান দিয়ে আছে 24। যদি 24 হয়, OM হচ্ছে কত? 5, আর এটা হচ্ছে কত? AB 24 হলে এটা কি যেহেতু লম্ব হলে সমদ্বিখণ্ড করে, এটা 12 হবে, এটা কত হবে? 12। আমাদের বের করতে হবে OB সমান রুট ওভার কি জানি আমরা? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করলে কত হবে? 13। আমরা জানি যে কেন্দ্র থেকে পরিপূর্ণ দূর থেকে আমরা বলি ব্যাসার্ধ বলি। তাহলে এটাও ব্যাসার্ধ, ওই বিটাও ব্যাসার্ধ, ওই এমটাও ব্যাসার্ধ। তাহলে ON OB সমান কত? পাইলাম হচ্ছে আমরা 13। OM সমান কি লেখা যায়? OM প্লাস MN। MN কত? 13। OM এর মান কত দিয়েছিল? 5, MN 13। তাহলে কি পাচ্ছি আমরা? খেয়াল করো, MN সমান 13 বিয়োগ কত? 5। অতএব MN সমান কত হবে তোমার? 8 হবে। MN সমান কত হবে? 8। এখানে দেখো কি বলছে? একটা বৃত্ত দিয়ে আছে, বৃত্তের কোণ দিয়ে আছে। এটা আসলে এটা অর্ধবৃত্তস্থ কোণ, এটা কেন্দ্র আছে। অর্ধবৃত্তস্থ কোণ কি জানি আমরা? এক সমকোণ জানি। অর্ধবৃত্তস্থ কোণ কি? এক সমকোণ। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 90 ডিগ্রি। অর্থাৎ x 5x সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে 6x কত? 90 ডিগ্রি। তাহলে x কত? 90 ভাগ 6 ভাগ করলে কত হবে? যেহেতু আমার বলছে এত এর পূরক কোণ, তাহলে আমাদের 5x এর মান বের করতে হবে। অতএব 5x কত? 90 ভাগ করলে কত হচ্ছে? 2 আর 3 ভাগ করলে 3 3 90, 6 15 90। তাহলে কত হচ্ছে? 15 ডিগ্রি। অতএব PQR সমান কত? 5 গুণন
15, তাহলে কত পাচ্ছি আমরা 5 15 75 ডিগ্রি। বলছে পি কিউ আর এর সম্পূরক কোণ, অতএব পি পি কিউ আর এর সম্পূরক কোণ কত হবে 180 ডিগ্রি বিয়োগ কত 75 ডিগ্রি, তাহলে হবে কত 105 ডিগ্রি। তার মানে আমরা পাইলাম এই সম্পূরক কোণ কত 105 ডিগ্রি। আবার দেখো 5 নম্বরটা কি বলছে, বি এ সি কোণের মান কত, বি এ সি কোণের মান কত। আমরা যদি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ কি দ্বিগুণ, তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে কি আমাদের, বৃত্তস্থ কোণ হচ্ছে 2 গুণন বৃত্তস্থ কোণ সমান কেন্দ্রস্থ কোণ। তাহলে 2 গুণন বৃত্তস্থ কোণের মান হচ্ছে আমাদের x, আর এটা হচ্ছে x প্লাস 20, তাহলে 2x x কত 20 ডিগ্রি, x কত পাচ্ছি আমরা 20 ডিগ্রি। অতএব x টাই হচ্ছে আমাদের কি বি এ সি কোণ সমান কত 20 ডিগ্রি, বি এ সি কোণ সমান কত 20 ডিগ্রি। এখন আমাদের দরকার হচ্ছে 6 নম্বরটা আছে করা। তো 6 নম্বরটা কি বলছে দেখো একটু খেয়াল করো, দুই মিশে দিলাম। 6 নম্বরটাই বলছে, 6 নম্বরটা বলতেছে এসপি কি কোণের মান কত। তো খেয়াল করো আমাদের এক সরল কোণের মান কত 180 ডিগ্রি। এইটা যদি আমাদের 80 হয় এটা কত ডিগ্রি হওয়া লাগবে 100 ডিগ্রি। আবার কি জানি আমরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলোর সমষ্টি কত 180 ডিগ্রি। তার মানে আমাদের এস পি কিউ প্লাস এস আর কিউ সমান সমান কত 180 ডিগ্রি। তার মানে এইটা এস পি কিউ, তাহলে এস আর কিউ এর মান কত আমাদের 100 ডিগ্রি 80 ডিগ্রি। অতএব এস পি কিউ এর মান কত হবে 100 থেকে যদি আমরা 180 থেকে 100 বাদ দিই তাহলে কত হবে 80 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম। তো আশা করি সবাই ভালো আছো। আমাদের যে ধারাবাহিকতা যে এমসিকিউ গুলো সেগুলো করতেছি, আগামী দিন ত্রিকোণমিতি নবম অধ্যায়ে এমসিকিউ করাবো। তো ধন্যবাদ সবাই, ভালো থাকো, গুড বাই।